আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। স্বাগতম জানাই যুগান্তর বার্তার আজকের পর্বে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জ্ঞান বিজ্ঞানের পূর্ণ এবং ইতিহাসে অনবদ্য এক ভূখণ্ডে, মিশর নিয়ে। নীল নদীর তীরে গড়ে ওঠা এই প্রাচীন সভ্যতা কেবল পিরামিড বা মমির জন্যই বিখ্যাত নয়, এর ভিতরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা বহু জাতির ভবিষ্যৎকে প্রভাবিত করেছে। প্রাচীন মিশর ছিল জ্ঞানের এক স্বর্ণযুগ। খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দেও তারা জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, গণিত, কৃষি এবং স্থাপত্যকলায় ছিল অগ্রগামী। বিশ্ববিখ্যাত গিজার পিরামিড আজও প্রকৌশলের এক বিস্ময়। কিভাবে তারা বিশাল পাথর এনে এত নিখুঁত নির্মাণ করেছিল তা আজও বিজ্ঞানীদের জন্য রহস্য। ফারাওদের কথা বলতেই হয়। তারা ছিল মিশরের শাসক এবং নিজেদের দেবতা ভাবত। তাদের দস্ত, বিলাসিতা ও ক্ষমতার চিত্র আজও দেখা যায় তাদের মমি ও সমাধিগুলোতে। কিন্তু মিশরের ইতিহাস শুধু ফারাওদের জন্যই নয়। এই ভূমি পবিত্র ইতিহাসের অংশ। কুরআনে উল্লেখ আছে, নবী মুসা আলাইহিসসালাম মিশরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ফারাওর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ফারাও নিজেকে সৃষ্টিকর্তা দাবি করতেন এবং মানুষের উপর জুলুম করতেন। আল্লাহ তার নবীকে প্রেরণ করে ফারাওকে সতর্ক করেছিলেন। অবশেষে নীল নদী ফারাওকে গিলে ফেল। এই ঘটনা কুরআন, বাইবেল ও তাওরাতে উল্লেখ আছে। পরবর্তীতে মিশর ইসলামী জ্ঞানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কায়রোতে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়, যা আজও ইসলামী শিক্ষা ও গবেষণার অন্যতম মূল কেন্দ্র। আজকের আধুনিক মিশর অনেক পরিবর্তিত হলেও তার মাটিতে আজও প্রাচীন ইতিহাসের ছায়া বয়ে চলে। পিরামিডের ছায়ায় দাঁড়ালে যেন আজও ফারাওদের অতীত, নবী মুসার বিপ্লব এবং ইসলামের আলোক ঝান্ডা অনুভব করা যায়। প্রিয় দর্শক, মিশরের ইতিহাস শুধু জানার জন্য নয়, আমাদের শেখার, অহংকারের পরিণতি, বিশ্বাসের শক্তি এবং জ্ঞানের গুরুত্ব। এই ছিল আজকের পর্বে। ভালো লাগলে অবশ্যই যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।